নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। শীতের সকালে চলে এলাম এক প্যাকেট সেমাই নিয়ে। আজ রান্না করব সেমাইয়ের পায়েস। আর এই শীতের সময় পিঠা পায়েস খেতে সবার ভালো লাগে। সেমাইয়ের পায়েস কোনো অংশেও কম না। সেমাইয়ের পায়েস রান্না করতে বেশি কিছু উপকরণ লাগে না, দুধ, চিনি, সেমাই হলেই হয়ে যায়। কিন্তু রান্নার স্বাদটা বাড়ানোর জন্য আরও অনেক কিছু দেওয়া যায়। আমি এক প্যাকেট সেমাই নিয়ে এসেছি, প্যাকেটটা ছিঁড়ে বের করব। আর সেমাইগুলো একটু ভেঙে ভেঙে ছোট ছোট করব। যেহেতু আমি ভাজবো তাই একটু ছোট ছোট করে নেব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। আর এভাবে আমি একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে ভাঙতে হবে। তোমরা চাইলে তেল, সাদা তেল কিংবা ঘি দিয়েও ভাজতে পারো। আমি সাদা তেলেই ভাজবো। আর বাজারে ভাজা সেমাইও পাওয়া যায়, তোমরা চাইলে ভাজা সেমাইটাও নিতে পারো। আমি কাঁচা সেমাই নিয়েছি, যে একটু আমি ভেজে নেব। আমি উনুনটাও ধরে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর কড়াইটা একটু গরম হয়েছে, আমি তেলটাও দিয়ে দিচ্ছি, কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি কড়াইতে একটা খুন্তি দিয়ে ভালো করে চারপাশে নেড়ে লাগিয়ে দেবো তেলটা, যেন লেগে না যায়। এভাবে আমি চারপাশে তেলটা একটু লেগে দিয়েছি। আর সেমাইটাও আমি ছেড়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে ভেজে নেব। ঘি দিলে সেমাইটার গন্ধটাও ভালো আসে, স্বাদটাও ভালো হয়। কিন্তু আমার কাছে এখন ঘি নেই, আমি তাই সাদা তেলে ভাজছি। এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সব জায়গায় যেন ভাজা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর জালটা একটু কমায় দিতে হবে, যেন পুড়ে না যায়। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, দেখো। ভাজার পরে সেমাইটা আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, একটুও পুড়ে যায়নি, খুব সুন্দর ভাজা হয়েছে। আমি একটু থালাটায় রেখে দিচ্ছি। আর এবার আমি বেশি দুধ নিইনি, 500 মতন দুধ নিয়েছি। যেহেতু আমার প্যাকেটটা একটু ছোটো, 500 মতন দুধ নিয়েছি। দুধটা আমি ছেঁকে ঢেলে দিচ্ছি একটা হাঁড়িতে। আমি একটু দুধটা আউটো নেব। তো আমি জাল দিচ্ছি, দুধটা দেখো উতরে পড়েছে, খুব সুন্দর। এক হাঁড়ি দুধ হয়ে গেছে। দুধটা যদি একটু বেশি হতো সেমাইটা আরও বেশি ভালো লাগতো। আমি যেহেতু ছোটো এক প্যাকেট সেমাই নিয়েছি, তাই আমি অল্প দুধ নিয়েছি। দুধটার পরিমাণ একটু বেশি দিলে দুধের জালটা একটু বেশি লাগবে। দুধটা যদি 1 কিলো দুধ হয়, তোমরা কমিয়ে 3 পাও মতন দুধ করে নেবে, তাহলে ভালো হবে। দুধের স্বাদটাও বেড়ে আসবে, খেতেও খুব ভালো লাগবে। আমার দেখো দুধের জাল উঠে গেছে। এবার আমি সব কিছু উপকরণ আস্তে আস্তে দিয়ে দেবো। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তোমরা যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই পরিমাণে চিনি দেবে। আর চিনি দেওয়ার পরে এভাবে একটু নেড়ে দেবে। চিনিটা লেগে যেতে পারে, যদি নাড়া না হয় তাহলে কিন্তু লেগে যেতে পারে। তো একটু নেড়ে দেবে। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর চিনিটা দেওয়ার পরে তোমরা দেখে নেবে যে স্বাদটা কেমন হয়েছে। যদি কম হয়ে যায় তাহলে আর একটু চিনি দিয়ে দেবে। আর আমি 3টি এলাচ ফাটিয়ে রেখেছিলাম, এলাচটা দিয়ে দিয়েছি। এলাচটা দিলেও খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। আর আমি এবার দিয়ে দিচ্ছি ভাজা সেমাইটা। সেমাইগুলো এবার আমি আস্তে আস্তে করে হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন দলা পাকিয়ে না যায়। একটু নাড়তে হবে বেশি করে। আর যত সময় না সেমাইটা নরম না হচ্ছে, সিদ্ধ হবে, রান্না হবে আর নরম হয়ে যাবে, হাত দিয়ে দেখবে যে রান্নাটা হয়ে গেছে, তখন বুঝবে যে রান্না হয়ে গেছে। আমার চিনির স্বাদটাও খুব সুন্দর হয়েছে। আর আমার রান্নাটাও হয়ে গেছে। আর এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আমার আর একটু দুধ হলে ভালো হতো, একটু কম হয়েছে, কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়েছে। তোমরা যদি চাও যে গুঁড়ো দুধ দেবে, তাহলে সেমাইটা আরও বেশি ভালো লাগে। আমি গুঁড়ো দুধও দিই, তাও আমার সুন্দর রান্না হয়েছে। আর দেখো একদম লোভ লেগে যাচ্ছে, খেতে খুব ভালো হয়েছে। এত ভালো হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আসছি।